আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মুসাদ্দেক হোসেন, এগ্রো টেকনোলজিস্ট। আমাদের দেশের মাছ চাষ বা মৎস্য সম্পদ বিশ্বে চতুর্থ। আমাদের এই অগ্রযাত্রার ধারাবাহিকতা ধরে রাখতে মাছ চাষের সম্পর্কে বিস্তারিত জানতে এবং আধুনিক মাছ চাষ করতে প্রযুক্তির ব্যবহার বা মাছ চাষের সাথে প্রযুক্তির সংযোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা আজকে কথা বলতে যাচ্ছি সম্পূর্ণ নিয়ন্ত্রিত পদ্ধতিতে আধুনিক মাছ চাষ সম্পর্কে, যেটা RAS বা রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম নামে পরিচিত। চলুন আমরা সংক্ষিপ্ত আকারে দেখে আসি রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেমটা আসলে কি। রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম মূলত তিনটে প্রধান অংশে বিভক্ত। প্রথমটি হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকুয়াকালচার ট্যাঙ্ক বা কাল্টিভেশন ট্যাঙ্ক। আপনি যেটাতে ফিশ কাল্টিভেট করবেন অথবা ফিশ চাষ করবেন। কাল্টিভেশন ট্যাঙ্ক, ওয়াটার রিসার্কুলেটিং সিস্টেম আর ওয়াটার ট্রিটমেন্ট, এই তিনটি ভাগে মূলত RAS এর প্রধান প্রধান অংশগুলো বিভক্ত। ট্যাঙ্কের ব্যাপারে আলোকপাত করি। ট্যাঙ্কের মূল ব্যাপারটা হচ্ছে আমার যে ট্যাঙ্কে মাছগুলো থাকবে সেটা মাছের স্বভাবের সাথে, মাছের উৎপাদনের সাথে এবং এই মাছ যখন মানুষের খাবার হিসেবে ব্যবহার হবে সেই পর্যন্ত নিরাপত্তা প্রদান করতে পারে এরকম উপাদান দিয়ে আমাদের ট্যাঙ্কগুলো তৈরি করা উচিত। এবং RAS পদ্ধতিতে মাছ চাষ করার জন্য এখন পর্যন্ত সর্বজন স্বীকৃত এবং সর্বজন পছন্দনীয় যে ডিজাইনটা সেটা হচ্ছে আপনার রাউন্ড ট্যাঙ্ক। দর্শক, এবার আমরা কথা বলবো ওয়াটার রিসার্কুলেশন নিয়ে। যেহেতু এটা রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম, আমাদের এখানে ওয়াটার রিসার্কুলেশনের উপরে গুরুত্ব দেওয়া উচিত। চলুন আমরা দেখি ওয়াটার রিসার্কুলেশন সিস্টেম। এখানে এই ট্যাঙ্কগুলোতে যে পানিটা থাকবে বা যে ভলিউমের পানি থাকবে, এই ভলিউমের পানিটুকু টোটাল ওয়াটার রিসার্কুলেশন সিস্টেমের মাধ্যমে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ঘুরে পানিটা বিশুদ্ধ হয়ে আবার ট্যাঙ্কে ফিরে আসবে। এবং এটার জন্য একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট পরিমাপ আছে। আমরা ইচ্ছে করলেই বা চাইলেই যে কোনো সময়ে যে কোনো মাপে সার্কুলেশন করতে পারবো না। ওয়াটার সার্কুলেশন, এটাকে আপনি হার্ট অফ দ্য RAS বলতে পারেন। RAS এর হৃৎপিণ্ড। ওয়াটার সার্কুলেশন যদি ঠিক মতো না হয়, প্রপারলি যদি সার্কুলেট না হয়, তাহলে আপনার RAS প্রজেক্টটি যে কোনো মুহূর্তে ফেল করতে পারে। দর্শক, এবার আমরা কথা বলবো ওয়াটার ট্রিটমেন্ট সম্পর্কে। আমরা যদি এইভাবে বলি, RAS এর হার্ট হচ্ছে রিসার্কুলেশন সিস্টেম, পাম্পিং, আর RAS এর ব্লাড হচ্ছে ওয়াটার। আর RAS এর ব্লাডটাকে পিওর করবে, পানিটাকে সবসময় পিওর করে RAS পদ্ধতিটাকে সচল রাখবে হচ্ছে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট অনেকগুলো উপাদানের সাথে জড়িত, কিন্তু মূলত আমরা যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পাম্পিং এর মাধ্যমে অথবা রিসার্কুলেটিং এলিমেন্টের মাধ্যমে রিসার্কুলেট হয়ে আপনার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে গিয়ে পানিটা ধাপে 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 বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে পানিটা সম্পূর্ণ পরিশোধিত হয়ে এবং মাছ চাষের জন্য সম্পূর্ণ উপযুক্ত হয়ে পুনরায় ট্যাঙ্কে ফেরত আসবে। এইভাবে তিনটি ধাপ সম্পূর্ণ করে একটা পুনর্চক্র প্রক্রিয়াকরণ, এটাকে রিসার্কুলেটিং, পুনর্চক্র সম্পাদন, এইভাবে আমাদের মূলত RAS-টা কাজ করে থাকে। দর্শক, আজকে এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা RAS সিস্টেমের আরো কিছু মূল উপাদান এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।